একটা কেমন যেন একটা নেগেটিভ প্রচারণা বিএনপির বিরুদ্ধে চলছে সব জায়গায়। বাট ওয়াই? কেন? কারণটা কি? আমরা তো আপনার এগুলো করেছি, নতুন নতুন কাজগুলো করেছি, তো সম্পূর্ণ পরিবর্তন আনার কাজ করেছি। তো এখন আমি জানি না, কিছু কিছু মানুষ আছেন যারা বিএনপিকে ডিফেম করার জন্য, বিএনপির বিরুদ্ধে কথা বলার জন্য কথা বলেই যাচ্ছেন। তো বাস্তবতাটা হচ্ছে যে বিএনপি ইজ এ রিয়ালিটি। আর বিএনপি এমন একটা দল যে একে যত কিছুই বলুক তাকে সহজে আপনার শেষ করা যায় না, কখনোই যায়নি। আপনার বিএনপি জন্মের পর থেকে বহুবার চেষ্টা হয়েছে। তার প্রধান আপনার জিয়াউর রহমান সাহেব প্রতিষ্ঠাতা, তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে, তাই না? সবাই বলছে যে শেষ, বিএনপি ইজ ফিনিশড। আবার দেখেন 9 বছর বেগম জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আপনার আবার সেই লড়াই করে 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 বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসছেন 2000 আপনার 91-তে, 1991, তাই না? 91-তে। তো এই যে বিষয়গুলো পরবর্তীকাল সবগুলোই এখন এই 15 বছরে তো আমরা বিলীন হয়ে গিয়েছিলাম প্রায়। ভাবছে যে বিএনপি শেষ হয়ে যাবে, বিএনপি খণ্ড বিখণ্ড হয়ে যাবে, কত লেখালেখি, কত কিছু পারেনি তো। একটা লোক ছাড়া 2টা লোককে বেঁধে নিতে পারে নাই, তাই না? সব একেবারে ভেড়ার পরের মতো ঢুকিয়েছে জেলের মধ্যে, চেষ্টা করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নখ তুলে নিয়েছে, আমাদের ছাত্রদের, আমাদের যুবক ছেলেদের নখ টক সব তুলে নিয়েছে, চরম অত্যাচার নির্যাতন করেছে, তারপরেও তো নিতে পারে নাই। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বিএনপি ইজ দেয়ার, ভেরি মাচ দেয়ার। হ্যাঁ, সমস্যা কিছু আছে, সেটা আমরা অস্বীকার করবো না। তো এত বড় দল, এত বড় দেশ, মানুষগুলোর কালচারটা রাতারাতি আপনার সব বদলে যায়নি। আর আমি যে কথাটা আমি সবসময় বলার চেষ্টা করি যে ডেমোক্রেসি ইজ এ কালচার। এটাকে আপনাকে প্র্যাকটিস করতে হয়। এটা একদিনে আপনি এটাকে করতে পারবেন না। যে সমস্ত দেশের ডেমোক্রেসি আছে পশ্চিমা বিশ্বগুলোতে, শত শত বছর তারা ডেমোক্রেসি কালচার করেছে, এবং তাদেরও প্রথম দিকটা দেখেন পার্লামেন্টের মধ্যে মেরে ফেলেছে। এই আপনার লন্ডনের মতো জায়গায় পার্লামেন্টের ভেতরে আপনার প্রধান মেইন স্কিল এর আগেও আপনার হয়েছে। তো গণতন্ত্রে এই জিনিসগুলো কিছু কিছু থাকবে, সমস্ত আপনার একেবারে সেই আপনার ফুলের বিছানার মতো হয়ে যাবে তা তো না, এটা হতে পারে না। বেড অফ রোজেস হবে সবসময়, এটা হয় না। তো এটা ধৈর্য ধরতে হবে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আপনার যদি চালু রাখতে হয় তাহলে সেই ধৈর্যের মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে। আমি রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন, এমনকি আপনাদের সোশ্যাল মিডিয়ার সমস্ত যারা অ্যাক্টিভিস্ট, তাদেরকেও অনুরোধ জানাবো, ডোন্ট ট্রাই টু ডিভাইড দ্য নেশন। জাতিকে বিভক্ত করবার চেষ্টা করবেন না। একটা বিষয়ে জাতি ইউনাইটেড, যে আমরা গণতন্ত্র চাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি চাই, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করতে চাই, আমার ভোটটা আমি দিতে চাই, ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে চাই, সংস্কার চাই। সমস্ত সংস্কারগুলোর কথা বলা হয়েছে, সবাই বলেছে। সেই ক্ষেত্রে এটাকে এখন অযথা এই ডিভিশনটা করবেন না। এই ডিভিশনটা আমরা যদি করি তাহলে আমাদের এই জাতির বাইরে যারা আছে, শত্রু যারা বারবার বাংলাদেশকে বিভিন্নভাবে আপনার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে, তারা এই সুযোগটা আরও বেশি করে পেয়ে যাবে।